কন্টেন্ট মনিটাইজেশনের নতুন একটা আপডেট। যারা ফেসবুকে সকল রুলস ফলো করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বাট এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, তারা কিন্তু চাইলে আপনাদের পেজটা ফেসবুকের কাছে রিভিউ নিতে পারবেন। অর্থাৎ ফেসবুকে একটা নতুন ইন্টারেস্ট ফার্ম কিন্তু লঞ্চ করা হয়েছে বা ক্রিয়েটরদের জন্য দেওয়া হয়েছে। এই ইন্টারেস্ট ফার্ম যদি আপনি একবার সাবমিট করেন তাহলে ফেসবুক আপনার পেজটা কিন্তু রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে আসলে আপনি ঠিকঠাকভাবে কাজ করছেন কিনা বা আপনি ফেসবুকের সকল রুলস ফলো করতেছেন কিনা। যদি দেখে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তাহলে খুব দ্রুতই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। আর এই সেটআপটি পেলে বুঝতে পারতেছেন আপনি এখান থেকে রিলস থেকে, ফটো থেকে, ভিডিও থেকে সব কিছু থেকে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো কীভাবে ইন্টারেস্ট ফার্ম সাবমিট করবেন, কোথায় পাবেন, চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি। আর ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগে টাইমলাইনে শেয়ার করুন, দেখে সুযোগ করে দেবেন। সো লেটস গো চেক ইট আউট। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, তারপর আপনার ফেসবুক ওপেন করবেন। দেন উপরের দিকে একটা প্রফেশনাল মোডের অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলেই ডান কর্নারে দেখেন মনিটাইজেশন লেখা আছে, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আপনি দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশনের যে নতুন যে আপডেটের যে সিস্টেম দেখতে পাচ্ছেন এখান থেকে, এখানে কিন্তু রয়েছেন কন্টেন্ট মনিটাইজেশন। এখানে ক্লিক করবেন, আগেরগুলো কিন্তু সবগুলো রিমুভ হয়ে গেছে দেখেন। তারপরে নিচের দিকে আই এম ইন্টারেস্টেড লেখা আছে, আই এম ইন্টারেস্টেড আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ফর্ম সাবমিট করতে হবে। তো এখন এখানে ফেসবুকে আপনাকে জানাইতে হবে যে আপনি এটার জন্য ইন্টারেস্টেড, আপনি কাজ করছেন, ভিডিও আপলোড করতেছেন, এটা ইংরেজিতে আপনাকে জানাইতে হবে। তো এটা আমার অলরেডি কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। তো এই লেখাটা আপনারাও সাবমিট করতে পারেন, কীভাবে লিখবেন এটা আমি কমেন্টে আপনাদেরকে দিয়ে দেবো। তো এখানে যখন এটা লেখাটা হয়ে গেল, আমি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড করতেছি, আমার এটার জন্য ইন্টারেস্টেড, এভাবে লেখার পরে সাবমিট রিকোয়েস্ট লেখা আছে, সাবমিট ইন্টারেস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা সাবমিট হয়ে গেছে। এখন কিন্তু ফেসবুক রিভিউ করে যদি থাকে তাহলে আপনাকে অটোমেটিক্যালি কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। তারপরে আপনাকে আরেকটা ফর্ম সাবমিট করতে হবে, ঠিক আছে। এটার জন্য আপনার প্রোফাইল আসবেন বা পেজে আসবেন, তারপরে আপনার পেজের লিঙ্কটা আপনি জাস্ট 3 ডটে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পরে এখান থেকে আপনি একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখেন এখান থেকে ওপরের দিকে বাম কর্নারে যে একটা প্রফেশনাল মোডের যে অপশন রয়েছে ওখানে ক্লিক করবেন। তারপরে আবার মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পরে কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে, এবার আপনি আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে আপনার যে লার্ন মোড লেখা আছে, লার্ন মোডে আপনি ক্লিক করবেন। লার্ন মোডে যেহেতু আপনি অলরেডি এখান থেকে একবার ইন্টারেস্টেড জানাইছেন, বাট আপনি লার্ন মোডে ক্লিক করবেন। দেন ছোট্ট করে দেখেন লেখা আছে ইন দিস ফর্ম লেখা আছে, এই ফর্মে আপনাকে আবার একটা সাবমিট করতে হবে। তো এখানে এটা আগের একটা ওল্ড এটা ফর্ম, তো এখানে আপনি এটা সাবমিট করবেন। তো এখান থেকে আপনাকে ইমেল দিতে হবে, মানে আপনার একটা ইমেল দিতে হবে পেজের বা প্রোফাইলের ইমেল দিবেন। তারপরে এখান থেকে আপনার ফেসবুকের যে লিঙ্ক যেটা কপি করেছেন আপনি অলরেডি, এই লিঙ্কটা আপনি এখান থেকে সাবমিট করবেন। তারপর আপনার ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যদি কোনো লিঙ্ক থাকে সেটা আপনি লিঙ্কটা এখান থেকে সাবমিট করবেন। তো এখান থেকে আমার ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলাম। তারপরে লেটস ডু দিস লেখা আছে, এখানে ক্লিক করবেন। তাহলে এখানে একটা ফর্ম সাবমিট হয়ে যাবে যে আপনি এটার জন্য ইন্টারেস্টেড, এটা আপনাকে এখন ফেসবুক এখন বুঝতে পারবে। তারপর আরও কিছু একটা রিপোর্ট করবেন যেটা ফেসবুক আরও অ্যাডভান্সভাবে আপনার পেজটা রিভিউ করবে। এটার জন্য আবারও আপনি পেজটা আপনার লিঙ্ক কপি করবেন আপনার পেজের বা প্রোফাইলে। তো লিঙ্ক আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে আবার প্রফেশনাল মোড আপনি ওপেন করবেন। ওপেন করার পরে নিচের দিকে বা উপরের দিকে দেন মনিটাইজেশন লেখা আছে, আবার এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এবার এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আপনি, যে কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে কি কি এখানে অ্যাভেলেবেল আছে বা কি কি নাই, এটা একটা স্ক্রিনশট নেবেন। তারপরে লার্ন মোড এখানে ক্লিক করার আগে এখানে একটা স্ক্রিনশট নেবেন। তারপরে এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করার পরে হোম বাটনে ক্লিক করে হোমে আসবেন। তারপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। দেন নিচের দিকে দেখতে পাবেন যে টুলস লেখা আছে, এই টুলস অপশনে আপনি ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে নিচে আরেকটু স্ক্রল করবেন, দেখবেন যে পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন লেখা থাকবে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটার একটা স্ক্রিনশট নেবেন আপনি যে আপনার এটা রিকমেন্ডেবল আছে কিনা। তারপরে পেজ স্ট্যাটাস লেখা আছে, এখানে ক্লিক করবেন, ছোট্ট করে লেখা আছে আপনার পেজের স্ট্যাটাসটা আসলে কি গ্রিন নাকি রেড নাকি ইয়েলো, এটা আপনি একটা স্ক্রিনশট নেবেন। তো দেখেন এটা ঠিকঠাক আছে, আমি স্ক্রিনশট একটা নিয়ে নিলাম। স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। তারপরে এখান থেকে একটু ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করার পরে জাস্ট এক্সাম্পল আমি ব্যাক করলাম। তারপর উপরের দিকে যে প্রোফাইলে যে অপশন রয়েছে ডান কর্নার, ওখানে ক্লিক করবেন। দেন দেখেন সেটিংস প্রাইভেসির উপরে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর রিপোর্টে প্রবলেম লেখা আছে, রিপোর্টে প্রবলেম যে অপশনটা রয়েছে আপনি এখান থেকে রিপোর্ট করতে হবে, ঠিক আছে। সো রিপোর্ট প্রবলেমে ক্লিক করলাম। তারপর নিচের দিকে স্ক্রল করলে কন্টিনিউ রিপোর্ট প্রবলেম, এখানে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে রিপোর্টের জন্য আপনার তৈরি হয়ে যাবে। ইনক্লুড লেখা আছে বাম কর্নারে দেখতে পাচ্ছেন, ইনক্লুডে ক্লিক করবেন। তারপরে পেজ থেকে হলে পেজ, প্রোফাইল থেকে হলে পেজ, প্রোফাইল যেটাতে সমস্যা সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে পেজে যেহেতু আমার এটা লাগবে, তো পেজে আমি সিলেক্ট করলাম বা পেজের প্রবলেম। এখান থেকে এবার আপনাকে আপলোড ফ্রম ফোন লেখা আছে, যারা স্ক্রিনশট যেগুলো নিয়েছিলেন আপনি এখান থেকে আবার স্ক্রিনশটগুলো আপনি সাবমিট করে দেবেন, ঠিক আছে। তো জাস্ট ডেমো করে দেখানোর জন্য আমি 2টা বা 3টা এখান থেকে আমি এখানে করলাম, আমি স্ক্রিনশট নিলাম। তারপরে এমন একটা লেখা আপনাকে লিখতে হবে, ফেসবুকে জানাইতে হবে। এখানে আমি জানাইছি দেখেন যে ফেসবুকে আমি কাজ করতেছি, কন্টেন্ট ক্রিয়েটর, আমার পেজে কোনো সমস্যা নাই, এরকম অ্যাটসেট্রা জানাই দিলাম। তারপরে নিচের দিকে থ্যাংক ইউ আমি জানাই দিলাম। তারপরে পেজের লিঙ্কটা এখান থেকে সাবমিট করে দিলাম, মানে পেজের লিঙ্ক এখানে দিবেন। এবার ওই লেখাটা যে লেখাটা আপনি অলরেডি আগে সাবমিট করছিলেন ওই লেখাটাই আপনি এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে উপরের দিকে যে আপনার সেন্ড করার যে অপশন রয়েছে সেন্ড রিপোর্ট, আপনি এখানে ক্লিক করবেন। তাহলে ফেসবুকের কাছে রিপোর্ট চলে যাবে। ফেসবুক কিন্তু অ্যাডভান্স রিপোর্ট এখানে দেখবে। তারপর আরেকটা রিপোর্ট করবেন, উপরের দিকে একটু স্ক্রল করবেন, দেখেন সাপোর্ট লেখা আছে বা ক্রিয়েটর লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। তো সাপোর্ট ক্লিক করলাম।
সাপোর্টে ক্লিক করার পরে এখান থেকে একটা ফিডব্যাক আপনাকে জানাইতে হবে ফেসবুকের কাছে, যেমন গিভ ফিডব্যাক লেখা আছে নিচের দিকে, গিভ ফিডব্যাকে ক্লিক করবেন, তারপরে এখানে ওই লেখাটাই সেম, ঠিক আছে, আপনি কপি করে রাখবেন, জাস্ট 2 নম্বর অপশন সিলেক্ট করবেন এখান থেকে, যে আপনি হেল্প পান না এখনও, রিপোর্ট করেছিলেন এটা, আর ঠিক আছে। তো এখান থেকে আপনি পেস্ট করে দেবেন লেখাটা, জাস্ট এক্সাম্পল যেটা আগে আপনি এটা সেন্ড করলেন ওই লেখাটাই আপনি এখান থেকে আপনি পেস্ট করার আগে কপি করে সেন্ড করে দেবেন। তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম, এবার লেখাটা পেস্ট করার পরে সাবমিটে ক্লিক করলাম, এটা কিন্তু সাবমিট হয়ে গেল। ফেসবুক এখন হার্ডভাবে এটা রিপোর্ট করবে বা আপনার ফলো করে দেখবে বা রিভিউ করবে, তারপরে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে আপনার খুব দ্রুত কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিয়ে দিবে। আপনি এখানে ক্রোম বাজার থেকে ঢুকে দেখলে বুঝতে পারবেন। সেভাবে খুব সহজে আপনি কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত কিন্তু আপনি পেয়ে যেতে পারেন রিপোর্ট করার মাধ্যমে।